এই পারিবারিক সমস্যাগুলো কিন্তু ধীরে 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 মিনিমাইজ হয়ে যায়। একাডেমিক লাইনে চাকরির সুযোগ বাড়বে, চাকরি পরিবর্তনের সুযোগ বাড়বে। তবে আমি এটা বুঝি যে অনেক রিলেশনশিপ, বা বেটার টু সে অনেকের রিলেশনশিপ কিন্তু ঠিক হয়ে যাওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হোক, যে কোনো এন্ট্রান্সে যারা অ্যাপিয়ার করছেন, যে কোনো ধরনের এন্ট্রান্স যারা দিতে চলেছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সিচুয়েশন আমরা নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব নক্ষত্র পূর্ব ভাদ্রপদকে নিয়ে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতি নক্ষত্র। পজিটিভ নেগেটিভ নানা রকম প্রভাব এই নক্ষত্রটির মধ্যে রয়েছে। মূলত বৃহস্পতি নক্ষত্র, এই নক্ষত্রের দেবতা হচ্ছে অজয় প্রপাত। আমরা আগে আলোচনা বলেছি এই নক্ষত্রটিতে যাদের জন্ম তাদের কারোর রাশি কুম্ভ, আবার কারো কারো রাশি কুম্ভ নয়। তাহলে কি? অবশ্যই নেই। এই নক্ষত্রটির কয়েকটি চরণের মধ্যে আমরা মূলত একটি চরণ মীন রাশিতে দেখেছি, এবং তিনটি চরণ যথাক্রমে বলা যেতে পারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু রয়েছে। এখন প্রশ্ন যে জায়গাটি আসে যে এই নক্ষত্রটি 2026 কেমন যেতে পারে। পূর্ব ভাদ্রপদর 2025-এ আমরা নানা রকমের আপস অ্যান্ড ডাউন দেখেছি। কোনো ক্ষেত্রে সাড়ে সাতির একটা প্রেশার, কোনো ক্ষেত্রে মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা, মানসিক উত্তেজনা, নানা রকমভাবে মেন্টাল প্রেশার আপনাদেরকে বিদ্ধ করেছে। নানা রকমভাবে মানসিক যন্ত্রণায় আপনি ক্ষতিগ্রস্ত বলছেন, এবং যখন চেয়েছেন যে না একটু রিল্যাক্সেশন দরকার, যার সাথে চেয়েছেন যে না একটু সময় কাটাবেন, সেই মানুষটি থেকেও কিন্তু নানা রকম নেগেটিভ ভাইবস আমরা পেয়েছি। এখন প্রশ্ন হলো, আমরা কি আগামীতে পজিটিভ ভাইবসে পৌঁছতে পারবো, পজিটিভ জায়গায় যেতে পারবো? আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের কয়েকটি কথা বলতে চাই। 2026-এ পূর্ব ভাদ্রপদর সব থেকে বেশি স্ট্রং পয়েন্ট হচ্ছে তার হেলথ, স্বাস্থ্য ইমপ্রুভ করবে। নক্ষত্রাধিপতি যখন তুঙ্গ হবেন, এবং একটা হিউজ টাইমিং আমরা দেখতে পারবো, আপনাদের নক্ষত্রের অধিপতি যিনি হলেন বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু তুঙ্গ অবস্থায় থাকবে। এবং একটা কথা সারা জীবন মাথায় রাখবেন যে নক্ষত্রের অধিপতি কিংবা রাশির অধিপতি যখন তুঙ্গ থাকে, সেই জায়গাটি থেকে নিঃসন্দেহে পজিটিভ ফলাফল কিন্তু আসে। এই জায়গাটি কিন্তু আপনাদের জন্য অনেক 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 বেটার। 2026-এ সবার প্রথম স্বাস্থ্য উন্নতি। দ্বিতীয়ত লক্ষ্য করা যাবে যাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বাধা আছে, মেন্টালি বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউন আপনার জীবনচক্রে আসে, বারবার আপনি মানসিকভাবে বিভিন্ন বাধার মধ্যে, দ্বিধার মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু পড়ে যান। সো আমি একটা কথাই বুঝি যে মানসিক স্ট্রেস মিনিমাইজ হবে, আপনার মেন্টাল প্রেশার কমে যাবে 26-এ। যদিও 26-এর সেকেন্ড হাফ মানে দ্বিতীয় অর্ধে আমরা এই পজিটিভিটিটা পাবো। প্রথম দিকেই যে সব ভালো হয়ে গেল, সব পজিটিভ দিকে চলে গেলা, বিষয়টা একদমই তা নয়। সেকেন্ড হাফে আমরা অনেকটা পজিটিভিটি, অনেকটা ডেভেলপমেন্ট, অনেকটা অগ্রগতি, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকমের সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি। এবার একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা আস্তে 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 প্রোগ্রেস পাবো। নিজেদেরকে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেকটা প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে পারবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। যে সমস্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফাইন্যান্সিয়াল ক্লাঞ্চ আছে,
বাকি আছে, লোন আছে, নানা রকমের যন্ত্রণা আছে। দেখুন, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রকৃতভাবে প্রযোজ্য যে অনেক পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা এরকম মেন্টাল স্ট্রেসে থাকেন, এরকম সমস্যার মধ্যে থাকেন, এরকম যন্ত্রণার মধ্যে থাকেন। সো আমি একটা কথাই বলবো, যাদের যন্ত্রণার জায়গাটা বেশি, যাদের যন্ত্রণার জায়গাটা অনেক 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 বেশি, যারা যন্ত্রণা নিয়ে পথ চলেন, যাদের প্রেশারের মাত্রা প্রচুর পরিমাণে বেশি আছে, তারা কিন্তু কম হোক বেশি হোক ফলাফলটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবে। হঠাৎ করেই ডেভেলপমেন্ট কিন্তু হবে না, সময় লাগবে। সময় লাগার মাধ্যমে আমরা নিজেদের অগ্রগতি, পজিটিভিটিটা কিন্তু নিয়ে আসতে পারব। সময় লাগুক না, কিছু কিছু ক্ষেত্রে সময় লাগে, কথা ঠিক। কিছু কিছু ক্ষেত্রে সময়ের মাধ্যমে আমাদের জীবনচক্রে অগ্রগতি হয়, এটাও ঠিক। তো যদি একটু সময়ের মাধ্যমে পূর্ব ভাদ্রপদর অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়, তাতে তো কোনো ক্ষতি নেই, তাতে তো কোনো বাধা নেই। আর একটা কথা পূর্ব ভাদ্রপদর আমার বলতে হবে, সেটা হলো তার রিলেশনশিপ। বহু রিলেশনশিপ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নষ্ট হচ্ছে। এবং অনেকে মনে করে রিলেশনশিপ মানে মনে হয় শুধু সম্পর্ক, শুধুমাত্র প্রেম। না, আরও অনেক ধরনের রিলেশনশিপের জায়গা আমরা দেখেছি জীবনে। বন্ধুত্ব, প্রেমে তো কষ্ট হয়, বন্ধুত্বে না যন্ত্রণা হয়, আরও কষ্ট হয়। তো অনেকের বন্ধুত্ব ভেঙেছে, অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি যে নানা রকম ভাবে মানসিক প্রেশার, নেগেটিভিটি, ডিস্টারবেন্স, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দগ্ধ করেছে। আমি একটা সিম্পল কথা আপনাকে বলে রাখি, যে এই যে দগ্ধ করেছে না, এই যে অশান্তির জায়গাগুলো আপনি পেয়েছেন না, এই জায়গাগুলো থেকে না একটা মাত্রা অতিরিক্ত বেনিফিটের জায়গা আপনি পায়, অশান্তি মুক্ত হতে পারবেন, কোথাও না কোথাও রিলেশনশিপগুলো ঠিক হবে। দেখুন, এটা তো আমি বলতে পারি না যে সব রিলেশনশিপ আপনার ঠিক হয়ে যাবে, এটা বলার স্পর্ধা আমার নেই। তবে আমি এটা বুঝি যে অনেক রিলেশনশিপ, বা বেটার টু সে অনেকের রিলেশনশিপ কিন্তু ঠিক হয়ে যাওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। বিশেষ করে বর্তমানে যাদের রিলেশনশিপ ইস্যুজ আছে, বর্তমানে যারা রিলেশনশিপ নিয়ে ভোগান্তির মধ্যে আছেন, বর্তমানে যারা রিলেশনশিপ নিয়ে ভোগেন, আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি যে রিলেশনশিপ রিলেটেড প্রবলেম আপনার মিনিমাইজ হবে, কনফার্ম মিনিমাইজ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের রিলেশনশিপ ইস্যুস, বিভিন্ন রকম রিলেশনশিপ প্রবলেম, বারবার আপনি রিলেশনশিপের প্রবলেমগুলো নিয়ে চিন্তার মধ্যে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ছেন, রিলেশনশিপের জায়গাটা কিন্তু পজিটিভ দিকে আপনাদের যাবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। আরও একটা বিষয় আপনাদের হয়তো না বললেই নয়, আমরা প্রভূত পরিমাণে গ্রোথ দেখতে পারবো পূর্ব ভাদ্রপদর এডুকেশন, বিশেষ করে যাদের এডুকেশনে সুপারভাইজার রিলেটেড প্রবলেম। একটাই প্রবলেম, সুপারভাইজার রিলেটেড। সুপারভাইজারের সাথে সম্পর্কটা খুব ভালো থাকে না, আপস অ্যান্ড ডাউন আসে, বারবার সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের নেগেটিভিটি আপনি পান, যেন ম্যানেজ করা যাচ্ছে না। সুপারভাইজারের সাথে যে সম্পর্কটা, সেটা যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যাদের সুপারভাইজারের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারছেন না, আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি যে 2026-এ সুপারভাইজার রিলেটেড প্রবলেম অনেকটাই আপনাদের মিনিমাইজ হয়ে যাবে। এটার সম্ভাবনা কিন্তু প্রবল, অর্থাৎ কোনো না কোনোভাবে সুপারভাইজার রিলেটেড যে ইস্যুসগুলো আপনাদের আছে সেটার বিকবে। এডুকেশনের জায়গাটা ভালো, ফরেন এডুকেশনের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গাটা প্রচুর পরিমাণে দেখলাম। যারা ফরেন এডুকেশনের সাথে যুক্ত আছেন, কোনো না কোনোভাবে ফরেন এডুকেশনের সাথে কানেক্টেড, তাদের একটা প্রোগ্রেস বা তাদের একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো। ফরেন এডুকেশনের জায়গাটা অপেক্ষাকৃত বেটার। অনেকে চাইছেন যে দাদা বিদেশে পড়তে যাও, দেয়ার আর সো মেনি পিপল আর থিঙ্কিং দ্যাট যে না ফরেনে যেতে হবে পড়াশোনা করার জন্য। সো তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার জায়গা দেখতে পারবো। ইভেন আমি এটাও আপনাকে জানিয়ে রাখি যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো এন্ট্রান্স দেবেন, সেটা নিট হোক, সেটা ক্লাট হোক, কমন ল অ্যাডমিশন টেস্ট, সেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হোক, যে কোনো এন্ট্রান্সে যারা অ্যাপেয়ার করছেন, যে কোনো ধরনের এন্ট্রান্স যারা দিতে চলেছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সিচুয়েশন আমরা এক্সপেক্ট করতে পারছি। আমরা খুব পজিটিভ একটা জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারবো।
কোনো না কোনোভাবে এই ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা কিন্তু আসতে পারে, কোনো না কোনোভাবে এই ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। খুব ভালো ফলাফল পাবেন যারা এই মুহূর্তে বিদেশে গিয়ে সেটেলড হতে চাইছেন। আই রিপিট, অনেকে আছেন যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে নিজেদেরকে সেটেলড করতে চাইছেন, বা জন্মস্থান থেকে দূরে গিয়ে নিজেদেরকে সেটেল করতে চাইছেন, পরিবার বৃদ্ধির পরিকল্পনা করছেন। পূর্ব ভাদ্রপদর পরিবার বৃদ্ধির পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত এই যে পরিবার বৃদ্ধির পরিকল্পনাটা করে উঠতে পারেননি, কাজের জন্য হোক, অন্য কোনো সমস্যার জন্য হোক, এতবার পরিকল্পনা করার পরও পরিবার বৃদ্ধির পরিকল্পনাটা আপনার এখনো বাস্তবায়িত হয়, সময় ভাল, পরিকল্পনা করা হয়নি, সেইভাবে ডিসিশন নেওয়া হয়নি। আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিওরিটি অ্যান্ড শিওরিটি যে সেই ডিসিশন আপনি নিতে পারবেন এবং আলটিমেটলি আপনি কিন্তু এগোতে পারবেন, বিকজ এই মুহূর্তে এগোনোর একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে প্রবলেম কি কিছু নেই? 100% আছে। কোনো কি সমস্যা নেই? 100% আছে। কি সমস্যা আছে? সমস্যা নাম্বার 1, সেটা হলো অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজে যে স্ট্রিমে আছেন সেই স্ট্রিম চেঞ্জ করে অন্য কিছু নিয়ে পরিকল্পনা করা, অন্য কিছু নিয়ে ভাবা। এটা করা কিন্তু যাবে না। আপনি একটা স্ট্রিম নিয়ে পড়ছেন, পূর্ব ভাদ্রপদকে আমি একটা কথাই বলবো, সব ক্ষেত্রে স্ট্রিম ভুল হয় না। হয়তো প্রাথমিক অবস্থায় মনে হয় যে না, বিষয়টা ভালো না, ভালো দিকে যাচ্ছে না, সো মেনি প্রবলেম, বাট একটা সার্টেন টাইমের পর আপনি দেখবেন এই জায়গাটাই ভালো ছিল। সো যদি এরকম পস্তাতে না হয় যে না ওটাই ভালো ছিল, কেন ছাড়লাম, কেন এই ভুল ডিসিশনটা নিয়ে ফেললাম, কার জন্য নিয়ে ফেললাম, যদি এই জায়গাটায় আসতে না চান তাহলে প্লিজ চেঞ্জ করবেন না। চাকরিতে যথেষ্ট শিপমেন্ট আছে, যথেষ্ট পরিবর্তনশীলতা জবের ক্ষেত্রে দেখতে পারবো। সরকারি চাকরি উচ্চ মধ্যম প্রকৃতির, এই সময় দেখা যাবে আপনার লাইবিলিটিস বাড়তে পারে, তবে লাইবিলিটিস বাড়লেও লাইবিলিটিস ফুলফিলমেন্ট করার 100% ক্ষমতা আপনার মধ্যে কিন্তু থাকবে, লাইবিলিটিস ফুলফিলমেন্ট করতে পারবেন। অনেক ক্ষেত্রেই যে লাইবিলিটিস আপনি নেবেন সেই লাইবিলিটিস কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। লাইবিলিটিস কমপ্লিট করার মতো টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি 2026-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পারিবারিক ক্ষেত্রের বাধাগুলো মিনিমাইজ হতে চলেছে। অনেকে আছেন পরিবারের থেকে সমস্যা, পারিবারিক শত্রুতা, বিভিন্ন রকম পারিবারিক যন্ত্রণা, এই যে পারিবারিক বাধা, এই যে পারিবারিক সমস্যা, এই পারিবারিক সমস্যাগুলো কিন্তু ধীরে 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 মিনিমাইজ হয়ে যায়। একাডেমিক লাইনে চাকরির সুযোগ বাড়বে, চাকরি পরিবর্তনের সুযোগ বাড়বে। যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে বারবার লক্ষ্য করেছেন যে লাইফে র্যান্ডম প্রবলেম আসে, প্রবলেমগুলো সুনির্দিষ্ট না, আজকে এক প্রবলেম, কালকে আর এক প্রবলেম, পরশু আর এক প্রবলেম, এভাবে র্যান্ডমলি কনস্ট্যান্টলি আই ক্যান সে যে না প্রবলেমগুলো আসে আর যায়, প্রবলেমগুলো আসে আর যায়। যাদের এরকম একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছে যে প্রবলেম আসে আর যায়, প্রবলেম বারবার বারবার আপনাকে সমস্যার মধ্যে ফেলায়, বারবার ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে দেয়, তাদের প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা পাওয়া যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নিজেদেরকে আশা ব্যঞ্জক জায়গায় নিয়ে যেতে পারব। এক্ষেত্রে আমাদের আশা আছে, এক্ষেত্রে আমরা ডেফিনেটলি আশা রাখতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছু ভালো হবে আগামীতে, দ্যাটস ফর ভেরি শিওর। আজকের অনুষ্ঠানের মধ্যে আমি আরো দুটো বিষয় বলে আজকের অনুষ্ঠান শেষ করবো, একটা ম্যারেজ লাইফ আর একটা ডেফিনেটলি আপনাদের কোনো না কোনোভাবে সেভিংসের জায়গাটা। তো সেভিংস 2026-এ আপনাদের পারবে, তবে ম্যারেজ লাইফে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিশেষ করে মিনের কিছু ভুল ডিসিশন রয়েছে, সেই ডিসিশনের জায়গাগুলিকে ঠিক করা দরকার। ম্যারেজ লাইফের ভুল ডিসিশনগুলিকে ঠিক না করতে পারলে আগামীতে প্রভূত প্রবলেম আসতে পারে। সো যাদের ম্যারেজ লাইফে প্রবলেম আছে, ইউ আর থিঙ্কিং যে হ্যাঁ সত্যি প্রবলেম আছে, তাদের সেই প্রবলেমগুলোকে ইমিডিয়েট বেসিসে ঠিক করা উচিত। যত ডিলে করবেন আপনার জন্য নেগেটিভ হতে পারে, যত ডিলে করবেন দ্যাট ক্যান বি ভেরি 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 ব্যাড ফর ইট। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, এনার্জি থাকুক।
আর যাদের ডিভোর্সের মতো জায়গায় পৌঁছে গেছে একটু ওয়েট করবেন, ওঠার ডিসিশন নেবেন না। আই রিপিট, ওঠার ডিসিশন নেবেন না, একটু অপেক্ষা করবেন। যাই করেন না কেন একটু অপেক্ষা করে করবেন। আই বিলিভ খারাপ হবে না, আমি বিশ্বাস করুন ভালো কিছু অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।